আমরা স্যার ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব আমাদের। গলাচিপায় ব্ল্যাক ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ব্ল্যাক ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা পর্যায়ে সরকার নিবন্ধিত বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে নিরাপদ পানি ব্যবস্থা, ওয়াশ স্থাপনাসমূহের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ছাত্রছাত্রীদের সুঅভ্যাস গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়। ব্ল্যাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, প্রকল্পটি 2014 সাল থেকে সমগ্র বাংলাদেশে পথ চলা শুরু হয়। এর ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় 2023 সাল থেকে ব্ল্যাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করে। ব্র্যাক আরো অনেক কাজ করে থাকেন, তার মধ্যে এই ওয়াটার আপনার হাইজিন এবং স্কুলের যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো এখনো রয়েছে। গলাচিপা উপজেলার বিগত 2023 সাল থেকে 2024 সালে সর্বমোট 23টি এবং 2025 সালে আরও 9টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন ওয়াশ কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে অনুষ্ঠানের বিশেষ অতিথি পটুয়াখালী জেলার ব্যবস্থাপক ওয়াশ কর্মসূচি প্রোগ্রামের মোহাম্মদ সুলতান উদ্দিন উপস্থাপন করেন। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার আবু সাইদ মোহাম্মদ আবু কালাম, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, এনজেস আলিম মাদ্রাসার সুপার আব্দুল হাই, টেলিভিশন সাংবাদিক ফোরাম ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদার, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ তাহিদ। অনুষ্ঠানে এক পর্যায়ে নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই ব্ল্যাক ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি আলোচনায় শেষ নয়। অবকাঠামোগুলো সুন্দর পরিষ্কার রাখা নিজেদের বিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা করতে হবে। তাই ব্ল্যাক ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি আলোচনায় শেষ নয়। অবকাঠামোগুলো সুন্দর পরিষ্কার রাখা নিজেদের বিদ্যালয়ের মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ওয়াশরুম পানি ব্যবহারে সচেতন হতে পারলেই বিভিন্ন রোগবালাই থেকে নিজেদের সুরক্ষা করতে পারব। তাই ব্ল্যাক ওয়াটার স্যানিটেশন হাইজিন কর্মসূচির কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও পটুয়াখালী জেলার ব্র্যাক সমন্বয়কারী ও অন্যান্য কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। এই আমরা স্যানিটেশন হাইজিন না মানলে আমাদের যে রোগবালাই হয় এক রোগেই তার কি পরিমাণ ওয়াশ ব্লক, ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট, যেটা গভর্নমেন্টের সাথে আমরা করি।